फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতে করতে তাও তখন অনেকটাই লেট হয়ে গেছে, অনেকজন অনেকক্ষণই উঠেছে। এখন আমরা যাবো একটু বাজারে, কারণ কালকে পয়লা বৈশাখ, বাজারে প্রচণ্ড ভিড়। আজকে না গেলে মানে সকালে না গেলে বিকেলে আরো বেশি ভিড় হয়ে যাবে। আর এদিকে অনেকজন রেডি হয়ে গেছে চুল বাঁধার জন্য। তো দেখো অনেকজন কি করছে। কি করছো তোমরা? কি করছো বলো 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 মামা মামা। বাবা বাবা চুলগুলো দেখো, শুধু উজানের চুলগুলো দেখো। উজান বলে দাও, একটু হাই করে দাও। হাই করে দাও, হাই। বাবা চুল একা একা তুলে নেয় উপর দিকে। আর দাঁড়াও, চুলটার মা বেঁধে দেবে, নাহলে গরম লাগবে না। আর রিসেন্টলি ওর মামার একটা বিয়ে রয়েছে, খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলে ওদের মানসিকটা শোধ করে দেবো, কারণ ওদের চুল অনেক বড় হয়ে গেছে, গরমে খুব কষ্ট পাচ্ছে। ওই পাপা নেবে, পাউডার নেবে, শুধু পাউডার নেবে আর ছড়াবে। অনেকের অবস্থাটা দেখো। এই যে বুঝান সকালে খেয়েছে, সকালে নেস্টাম খাওয়া হয়ে গেছে। এখন ওদের গাড়া দিয়ে চুল বেঁধে দেবে। এই যে মা চা করে নিয়ে এসছে, চা খাবো, চা খেয়ে তারপর বাজারে যাবো। চলো ওরা চুলটা বেঁধে নিক। এই দেখো অনেকজন দুজনে রেডি হয়ে গেছে, ওদের চুল বাঁধা কমপ্লিট। তোমরা কোথায় যাবে? কোন দিকে যাবে? হাত দিয়ে দেখাও, কোন দিকে যাবে? চোখ চোখ আছে, চোখ। হ্যাঁ চোখ ভালো খেতে না। আগে বলে দাও, পিপিপ করে যাবে তুমি? পিপিপের সামনে যাবে। কে সামনে যাবি? হাত তোল। পিপিপের সামনে কে যাবি? হাত তোল। উজান যাবে, উজান দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। আচ্ছা চলো, মানে বেরিয়ে কথা বলবো। টাটা টাটা দিয়ে দাও, আগে টাটা দিয়ে দাও। গরম দিয়ে দেবো কিন্তু, তাড়াতাড়ি টাটা দিয়ে দাও। আমরা এই যে চলে এসেছি রেডি হয়ে বাজারে। দেখো অনেক আরো জানের চুলগুলো তো বেঁধে দিয়েছি একটুখানি জল ছড়া দিয়ে, কারণ ওদের চুলগুলো খুবই ওড়ে। আর এই রোদের মধ্যে বেরিয়েছি, ওই জন্য এই যে গাড়ির মধ্যে একটুখানি ভিডিও করে নিলাম। এবারে আমরা চলে যাব অনেক আরো জানের জন্য পাঞ্জাবি কাটাতে। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে ওদের জন্য পাঞ্জাবি কাটাবো, তো ওই চিকনকারি পাঞ্জাবি কাটাতে দিচ্ছি। মামার বিয়ে উপলক্ষে দেখো অনেক টাটা করছে, উজান টাটা করছে, দুজন মিলে এখন টুলে বসে আছে আর কেমন দুষ্টুমি করছে দেখো। আর এই যে পিসগুলো আছে, এই যে সবুজটা উদিতের এরকম কেনা হয়েছে, তো ওদের জন্য এই সবুজটাও সেম নিলাম, ওদের তিনজনের একই একই হবে বলে ওই জন্য। তো এইগুলো দেখো কি অবস্থা, মানে আমরা কি ওখানে পিসটা পছন্দ করলাম, তারপরে অনেক আরুজানের জন্য মানে ওদের মাপ নেবে, সেই জন্য ওরা মাপ নেওয়ার চেষ্টা করছিল। আর অনেক আরুজান তো দুষ্টুমি করেই যাচ্ছে সমানে, মানে কিছুতেই ওদেরকে মাপ দেবে না। তারপরে আমি আর ওদের দুজন মিলে আবার ফিতে ধরে অনেক কষ্টে সৃষ্টে ওদের মানে মাপটা দিয়েছি। তো এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মানে এত দুষ্টু হয়েছে আর কি বলবো তোমাদেরকে। নতুন জামা কাটাতে গেছিল অনিকুজান, তাই না? বাজারে গিয়েছিলে তাই? আচ্ছা ঠিক আছে, সবাইকে বলে দাও হ্যালো। আর এই যে দেখো আমি একটুখানি দেখিয়ে দিলাম যে আমাদের মাপ দেওয়া কমপ্লিট। আর এই যে হচ্ছে অনিকা রুজান এখন যাবে আমাদের সাথে বাজার করতে। তো এবারে ওদের দুষ্টুমি তো শুরু হয়ে গেছে। এই দেখো অবস্থা দেখো উজানের। এদিকে আমি একটা এঁচড় নিয়ে নিলাম, এঁচড় খাবো বলে ওই জন্য। আর এই দেখো অনেকের দুষ্টুমি দেখো। তারপরে আমরা এদিকে চলে এসেছি, এখন একটু মুদিখানা বাজার করব, মানে বিরিয়ানির জন্য গোলাপ জল, কেওড়া জল, আতর, কালার, তারপরে ঘি, এটা ওটা অনেক কিছুই কেনার জন্য এসেছি। আর এই দোকানটায় আসলেই ওদেরকে চকলেট দেয়, ওদেরকে চকলেট দিয়ে দিয়েছে চাকুটা। আর আস্তে 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 ওরা দুজন দেখো হাতে চকলেট নিয়েছে, তা আমি আবার খুলে দিলাম। তো এই গরমের মধ্যে অনেক কষ্টে এসেছি ওদেরকে নিয়ে, কারণ কি বলতো, ওদেরকে নিয়ে যদি সন্ধ্যাবেলা আসি তাহলে একদম ভিড়ের মধ্যে ওদেরকে নিয়ে কিছুই কিনতে পারবো না। তো যাই হোক, মা টাকা দিয়েছিল, এবারে অনেক আরুজানের জন্য সুতির জামা দেখে গেছিল, তো সেগুলো নিতে বলেছিল, সেগুলো নেওয়ার জন্য আমরা চলে এসেছি। নেওয়া হয়েও গেছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তারপরে ওদেরকে একটুখানি লস্যি খাওয়াচ্ছি আমরা। তো অনেক তো প্রথমে প্রচন্ড দুষ্টুমি করছিল, অনেক কষ্টে ওদিক খাওয়াচ্ছে, ও তো আবার রেগেও যাচ্ছিল। আর তারপরে এদিকে আমি দোকানের এখানে ফোনটা রেখে উজানকে দেখো ওদিকে লস্যিটা খাইয়ে দেব। দুষ্টুমির ওস্তাদ দুজনেই খুব। তো যাই হোক দেখো, দোকানের ওখানে ফোনটা রেখে দিয়েছিলাম,
তো যাই হোক, আমি এবারে হচ্ছে অনেকের জুতোটা দিয়ে দিয়েছি। অনেকের একটা জুতো সারানো ছিল, সেটা পাশের দোকানে দিয়ে, আর এখানে এই যে লস্যি খাওয়াচ্ছিলাম। কি হয়েছে বাবা, তুমি এদিকে আসছো কেন বাবা? বলো সবাইকে, বলো শুভ নববর্ষ, হ্যাপি 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 বা। আচ্ছা আচ্ছা, বলো ভালো আছো সবাই? আচ্ছা, বাবু কি খাচ্ছে? এটা লস্যি খাচ্ছে, লচ্ছি লচ্ছি। উজান বলছে লস্যি খাচ্ছে, দেখেছো? চলো এবার বাড়ি চলে যাই, তারপর কথা বলবো। কি লিপস কিনেছো দেখাও মাম, দেখাও। চিজ বলো। ভালো আছো সবাই? বলো খুব রোদ নিয়ে আসছে। গরম কি খেয়েছো? পাপা খেয়েছো? হ্যাঁ, খুব গরম। বাড়ি যাবো, চলো। বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো ওদেরকে স্নান তো করিয়ে দিয়েছি, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, আবার চুল বেঁধে দিয়েছি কারণ গরম, তাই জন্য। আর এই যে ওরা বসে বসে এখানে হাম্মা গরু দেখছিল, অনিকুজান হাম্মা গরু দেখছিল। আর এখানে মাছ নিয়ে এসেছিল, মাগুর মাছ, শিঙি মাছ। মাকে বলেছিলাম সেগুলো শুধু ঝোল করবে একটু আদা দিয়ে আর টমেটো দিয়ে, মা তাই করে দিয়েছে। এখন ওদেরকে ভাত খাইয়ে দেবো। ওদেরকে সকালবেলা মনে হয় ছাতু খাইয়েছিলাম, ছাতু খাইয়ে নিয়ে গেছিলাম, আর এবার ওদেরকে ভাত খাইয়ে দেবো, ব্যাস। তারপরে ওদেরকে ঘুম পাইয়ে দেবো, তাই নাও জান। তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পয়লা বৈশাখে কি কি জামা কাপড় হয়েছে, অনিকুজানের কি কি জামা কাপড় হয়েছে আজকে। এই যে আমি এদিকে দেখো মাছগুলো তো ছোট ছোট সরু সরু, ওই জন্য অনেকগুলো করে মাছ নিয়ে ওদেরকে খাওয়াচ্ছি, আর বাদ বাকিটা তো রাতে খাবে। আস্তে, তুমি কে? আনি না নান্নান, আস্তে, তুমি আনি না নান্নান বলো। তো যাই হোক, চলো ওদেরকে আমি খাইয়ে দিচ্ছি, ওরা এখন দুষ্টুমি করছে। আর আজকে পয়লা বৈশাখের দিনে আমি ভয়েস দিচ্ছি। সবাইকে শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এটাই প্রে করো অনেক আরো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ওদেরকে আমি খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। আর যে এঁচড়টা এনেছিলাম, মাকে বললাম এঁচড়টা একটুখানি কেটে দিতে, তো মা ওদিকে কাটছে, আমি ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে রান্না করব, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, আপাতত ওদেরকে মাছ দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম। দুষ্টুমি করছিল, কখন আমার ফোন দেখছিল না একটু বসে বসে, ওই জন্য। তো মা এদিকে আবার জলও খাইয়ে দিল। চলো ওদেরকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই। অনেক আরোজনকে আমার খাওয়ানো হয়ে গেছে। এদিকে আমি করবো এখন এঁচড়ের তরকারি। তো এঁচড়টাকে হালকা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এঁচড় আর আলুটাকে। আর বাড়িতে ছিল গলদা চিংড়ি, ছোট চিংড়ি ছিল না, তো বড় চিংড়িটাকেই লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। তো এগুলোকে এবারে ভেজে নেবো। এঁচড় দিয়ে চিংড়ি মাছ সব থেকে বেস্ট লাগে খেতে। এঁচড় চিংড়ি একদম আমার তো খুব 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 ফেভারিট। আর এঁচড়ের যে কোনো তরকারি হলেই আমার খুব ভালো লাগে। এই যে দেখো সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে মা আদা রসুন বেটে দিয়েছে, পেঁয়াজ সব কেটে দিয়েছে আমি রান্না করবো বলে। আর এদিকে কি একটা করছিলাম, তো ওরা দে ঠিক আছে, দাঁড়াও, আসছে, মাথা লাগবে। তো এবারে তেল দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর তেলটা যতটা পরে, আচ্ছা দাঁড়া, তেজপাতা, গোটা গরম মশলা, একদম মাংসের মতো করেই এঁচড়টা রান্না করলে বেশি ভালো লাগে খেতে। এবারে পেঁয়াজ দিয়ে দিলাম, চিনিটা ব্রাউন হয়ে আসছে, তো পেঁয়াজ দিয়ে দিয়ে একদম মাংসের মতো করে রান্না করব। তারপরে দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজটাকে নরম করে টমেটো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দেখো পোস্ত, চারমগজ আর হচ্ছে কি জানি জয়ত্রী, জায়ফল, এগুলো মা একটু বেটে দিয়েছিল, সেটাও একটু দেবো। মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা সব কিছুই দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। হলুদটা একদম কম ইউজ করি আমি যে কোনো তরকারিতেই। তো এই যে দিয়ে দিলাম, এবারে মশলাটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেবো। অন্যান্য দিন কি হয়, এঁচড়টাকে আর আলুটাকে আলাদা করে ভেজে নিই, আজকে না আমি আর ইচ্ছে করে ভাজিনি। ঠিক আছে থাক, আজকে তাড়াহুড়োতে করছি, আবার খিদেও পেয়ে গেছে। আর মা ওদিকে করেছে পনিরের তরকারি, পনির আলু দিয়ে চারমগজ, পোস্ত, কাজু বাটা এইসব দিয়ে রান্না করেছে। এই যে এঁচড়টা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। একদম ভালো করে কষিয়ে কষিয়ে যাবো, মানে একদম জল দিয়ে দিয়ে কষিয়ে নেবো। যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তারপরে দেবো জল। দেখো একদম মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলোর মধ্যেও মশলা ঢুকবে, ব্যাস হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এবারে এঁচড়টাকে ফুটতে দিয়ে দেবো। আর আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে,
তো যাই হোক মোটামুটি চলছে আপাতত। আর এই থালাটা দেখাচ্ছিলাম, আমার বাবা ভেলোরে 2 বার গেছিল, 2 বার না 3 বার গেছিল ডাক্তার দেখাতে, তখন নিয়ে এসেছিল। এগুলো অনেকগুলো আছে আমাদের বাড়িতে, তখন এখানে অত পাওয়া যেত না। তো যাই হোক দেখো, এই যে আমার এঁচোড়টা ফুটছে, তেল ভেসে উঠেছে। আর এদিকে আমি ওই জন্য দেখিয়ে দিলাম, একটুখানি ছবিও তুলছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা বাজারে গিয়ে বিরিয়ানির বাজার করে এনেছি, আর অনেক কিছু বাজার করে এনেছি পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া হবে বলে। তো এই যে দেখো, এছাড়া তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি ভাত খাবো। শসা, পেঁয়াজ, লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই যে মা করেছে পনিরের তরকারি, পনিরের তরকারিটা এবার আমি বেড়ে নিচ্ছি আমার থালার মধ্যে। আমি বললাম, মা বলে তাহলে তুই এই থালাটায় খা। আমি সাধারণত খাই না, বললাম ঠিক আছে খাই, আমার খুব প্রবলেম হয় এখান থেকে না, ঝোলগুলো নিতে খুব প্রবলেম হয়, ওই জন্য আমি খেতে চাই না। তো যাই হোক অল্প নিয়ে নিলাম। এবারে নিয়ে নেবো এঁচোড়টার আরেকটু ঝোল, ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে। তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু করার নেই, সেই জন্য আমি তরকারিটা নিয়ে নিচ্ছি। এখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, আর এদিকে নিয়ে নিচ্ছি তরকারিটা। একটু বেশি করে এঁচোড় নেবো, কারণ এঁচোড় খেতে আমি খুব ভালোবাসি। আমার বোনও খায় না, উদিতও খায় না। তো এই যে মা, আমি আর বাবা 3জন মিলেই খাবো। তো এই যে এঁচোড়টা আমি নিয়ে নিচ্ছি। এবারে স্নান করে নিয়েছি, এবারে ভাত খাবো। স্নান করেই রান্নাটা করছিলাম। আর এদিকে যে একটা কাগজি লেবু নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু আর কাগজি লেবু নিয়ে এসেছি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। কে এসেছে? অনিকুজানের বন্ধু এসেছে দেখো, ঘুম থেকে উঠে মিষ্টির প্যাকেট খুলছে। আনি মিষ্টির প্যাকেট খুলছে আগে। ওই জুয়া, ওই দে কাপ কাপ করে খেয়ে নেবে। দেখো 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 দেখো, উজানকে দে দুটো, ওকে দে, দাদাকে একটা দে, দাদাকে দুটো দে, নানানকে দে, নানান রেগে যাবে কিন্তু, ছোট দাদা কিন্তু বকবে এবার। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকু তো চলে গেল, দেখতেই পেলে তোমরা, কাকু চলে গেছে। আর এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব যে পয়লা বৈশাখে আমাদের কি কি কেনাকাটা হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, অনিকারুজানের কি কি হয়েছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো ফার্স্টেই তোমাদেরকে তো দেখিয়েছি যে আমার দিদা হচ্ছে এই জামাগুলো দিয়েছিল। এই হচ্ছে প্যান্ট, আর এই হচ্ছে জামা। তো এই হচ্ছে জামা, আর এই হচ্ছে প্যান্ট, এই একটা কালার, আর এই হচ্ছে নীল রঙের আর একটা, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, তো আরেকবার দেখিয়ে দিলাম। এগুলোও পরাবো। আর দেখো, অনিকারুজানের জন্য আনতে বলেছিলাম উদিতকে, এই যে স্যান্ডো গেঞ্জি, কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতগুলো, এখানে কালো আছে, এই যে পেঁয়াজি, এই সব কালারগুলো আছে। তো একটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। একটা হচ্ছে এই দেখো এরকম, এই যে স্যান্ডো গেঞ্জি, অনিকারুজান তো পরবে, দেখতে পাবে। এগুলো আর ওদেরকে পরায়নি, কারণ পয়লা বৈশাখের দিন সব বের করবো বলে ওই জন্য আর পরায়নি। তো এই হচ্ছে অনিকারুজানের স্যান্ডো গেঞ্জি, সবগুলোই দেখিয়ে দিলাম। আর ওদের জন্য প্যান্ট নিয়ে আসা হয়েছে, এই প্যান্টগুলো, এগুলো অনেকটা বড় আছে, এর থেকে আর এক সাইজ ছোট। সেই প্যান্টগুলো তোলা আছে নতুন এক প্যাকেট, সেগুলো বার করব, এগুলো আবার রেখে দেবো, কারণ এগুলো একটুখানি বড় হয়ে গেছে ওই জন্য। তো এই হচ্ছে অনিকারুজানের প্যান্ট, এগুলোও দেখিয়ে দিলাম। আর এই যে উদিতকে বলেছিলাম জামা নিয়ে আসতে, ও কি করেছে দেখো, এক বান্ডিল নিয়ে এসছে। এই যে 6টা কালার আছে, মেরুন, এখানে লাল, এই হচ্ছে সবুজ, এখানে একটা নীল মতো, আর একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে পিঙ্ক। এই হচ্ছে জামাগুলো দেখাই তোমাদেরকে, এই যে সুতির একদম। এই হচ্ছে নর্মাল জামা, আর এই হচ্ছে সেটিং প্যান্ট আছে সাথে, বাটিক প্রিন্ট, হ্যাঁ বাটিক প্রিন্টের এই জামা আর এই প্যান্ট। এতগুলো কালার, এই 6টা কালার, 3টে করে হয়ে যাবে। এইগুলো আনা হচ্ছে। তো এখন দেখা যাক কোনগুলো পরানো হয়, দুটো পরাবো ভাবছি। আর এই যে মা ওদেরকে দিয়েছে, আমার মা, এই যে এই জামা দুটো একই জামা, দেখো এগুলো রাতে পরে শুতে খুবই আরাম, একদম সুতির। আর এখানে কি সুন্দর দেখো, চাঁদের মতো গাছ করা, চাঁদ করা, কি সুন্দর চাঁদ করা। এই যে এই হচ্ছে জামা। তো অনিকারুজানের গুলো তো দেখিয়ে দিলাম। আর অনিকারুজানের হচ্ছে মামার বিয়ের জন্য ওদের জন্য ব্লেজার কিনেছি, এই হচ্ছে উজানের ব্লেজার, এটাও তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে, দাঁড়াও একটুখানি। একই রকম ব্লেজার পাওয়া যায়নি, একই রকম কালারের, ওই জন্য যা পেয়েছি তাই নিয়েছি।
এই যে এটা হচ্ছে উজানের, এখানটা একটা ইয়ে আছে। আর এই যে যখন পরবে বিয়ে বাড়িতে তোমরা দেখতেই পাবে, খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ি চলে আসছে। এই যে ভেতরে টাই সেটিং আছে, আর এই হচ্ছে শার্ট ফুলাতা, আর প্যান্টটা হচ্ছে এই ভিতরে আছে অ্যাশ কালারের প্যান্ট। তো যখন পরবে তখন তো দেখতেই পাবে তোমরা। চলো এটাকে আমি একেবারেই গুছিয়ে দিই, না হলে আবার অনেক দেরি হয়ে যাবে। তো এই যে উজানের ব্লেজার আমার গোছানো কমপ্লিট, এগুলো আবার পরে গোছাতে হবে আমাকে। আর এইবারে দেখাচ্ছি অনিকের ব্লেজার। বললাম তোমাদেরকে আগেই যে দুজনের একই রকম পাইনি, আর আমি এখানটায় ভিডিও করছি কারণ তোমরা কালারগুলো ভালো করে দেখতে পাবে, সেই জন্য। ঘরের আলোতে তো বুঝতে পারবে না। এইটা হচ্ছে অনিকের, অনিকেরটা একদম রেড রেড, আর উজানেরটা তো অ্যাশ, দেখতেই পেলে। এই হচ্ছে ব্লেজার, এগুলো পরিয়ে আমরা ছবিও তুলেছি, কিন্তু বিয়ে বাড়ির সময় দেখাবো। আর অনিকেরটা এটাও এরকম লাল, আর এই যে হচ্ছে ফুল হাতা শার্ট, আর অনিকের প্যান্টটাও হচ্ছে এরকম লাল। তো অনিক আর উজানের ব্লেজার কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। কমেন্ট সেকশন যদি অফ থাকে বারবার আমরা অন করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সবসময় দেখছি বেশিরভাগ প্রবলেম হচ্ছে। তো সেই জন্যই বলছি তোমরা কমেন্ট করো, আর বলো অবশ্যই যে অনিক আর উজানের ব্লেজার কেমন হয়েছে। তো এবার তোমাদেরকে দেখাবো, দেখো অনিক আর উজানের ব্লেজার তো দেখিয়ে দিলাম, আর মামার বিয়ের জন্যই ওগুলো নেওয়া হয়েছে, মানে বউ ভাতের জন্য। আর এটা হচ্ছে উদিতের পাঞ্জাবি, এই যে চিকনকারি, এটা আর আমি খুললাম না। আর অনিক আর উজানের জন্য এই কালারেরই বানাতে দিয়েছি আজকে। তো ওরা তিনজন একই একই পরবে চিকনকারি পাঞ্জাবি, এই বটল গ্রিন কালারের। এটাও রেখে দিচ্ছি। তো এই যে বাবার জন্য নিয়েছি হচ্ছে একটা নর্মাল ঘরে পরারই গেঞ্জি, সাদা কালারের, এই যে একদম নর্মাল সুতির। আর বোনের জন্য নিয়েছি এই খাদির শাড়িটাও, খাদির শাড়ি খুবই পছন্দ করে। তো এই হচ্ছে খাদির শাড়ি, একদম নর্মাল, আর এখানে এই সাদা সাদা বল আছে। এই হচ্ছে বোনের। আর এবারে মার জন্য নিয়েছি এই শাড়িটা, এই যে আমি একটা, আমার এরকম একটা নীল আছে, এখনো পরিনি, দেখেছো তোমরা। তো মার জন্য নিয়েছি এই শাড়িটা, এটাও দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর এবারে দেখাচ্ছি আমার পয়লা বৈশাখের কি কি শাড়ি নিয়েছি। আমি নিয়েছি হচ্ছে এই বাটিকের একটা শাড়ি, এই কালারের, এই যে জাম কালার, এই যে হচ্ছে কালার। তো এগুলো সব ব্লাউজ পিস সেদিনকার বানাতে দিয়ে এসেছি, কিন্তু পয়লা বৈশাখে এটা পরতে পারবো না। এটা পরবো ভেবেছিলাম, কিন্তু ব্লাউজ এখনো কাটানো হয়নি, মানে ওই কাকিমাটার দেরি হবে, তো ওই জন্য এটা আর পরতে পারবো না। আর নিয়েছি দেখো এখানে একটা, এই যে মালবেরি, যখন মালবেরি উঠেছিল তখন আমি একটাও নিইনি, তো এটাই নেবো বলেছিলাম, তো উদি দিনে দিয়েছে এটা, একদম নীল মালবেরি। এটারও ব্লাউজ পিস কাটাতে দিয়েছি। আর বেগমপুরি আমার একটা আছে লাল আর সাদার উপরে, আর এই যে নিয়েছি সবুজ আর কালো, এই বেগমপুরিটার ব্লাউজও কাটাতে দেওয়া। এই যে এটা হচ্ছে চওড়া পাটটা, আর এটা হচ্ছে ছোট পাটটা। আর একটা লাল কালো এরকম নেব। আর মামার বিয়ের জন্য, মানে বিয়ে বাড়ির জন্য নিয়েছি এই বেনারসিটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে কুচিটা হচ্ছে এরকম নীল, আর এই হচ্ছে আঁচলের দিকটা অরেঞ্জ, বডি হচ্ছে বডি আর আঁচল এটা হচ্ছে অরেঞ্জ। তো কেমন হয়েছে, অরেঞ্জ তো আমার ফেভারিট কালার, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যখন পরবো তখন তো দেখতেই পাবে। এটা হচ্ছে আঁচল, এই যে। আর ব্লাউজ পিসটা এরকম পুরো নীল ছিল, সেটা বানাতে দিয়ে এসেছি, ওই জন্য তোমরা দেখতে পেলে না। বিয়ে বাড়িতে যখন পরবো তখন তোমরা দেখতে পাবে। তো বেনারসিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। আর তোমাদের সাথে দেখাবো আর একটা জিনিস, ওই যে। আর এই শাড়িটাও মা হচ্ছে পয়লা বৈশাখে আমার ঠাকুমাকে দেবে। ওই আমার দিদার বাড়িতে গেছিল প্রথমবার ওপারে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, তো প্রথমবার গেলে তো দিতে হয় বলেছিলাম। এটা হচ্ছে একটা সফট জামদানি, মা আর আমি মিলে পছন্দ করেছি। এই যে দেখো, এই একটু ডিপ ঘিয়ে কালার আছে, তার উপরে এরকম হলুদ আর নীল কালারের কাজ করা। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং। আমাদের পয়লা বৈশাখের শপিং হচ্ছে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো,
ও তো টি শার্টটা একটু দেখিয়ে দিই। আচ্ছা বোন একটা টি শার্ট নিয়েছে, সেটাও দেখাতে পারিনি এখন, সবকিছু নিয়ে কালকে পরবে, দেখতে পাবে। তো আমার একটা কুর্তি দেখানো হয়নি, দুটো কুর্তি। আচ্ছা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে, ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই দেখো এই হচ্ছে আর একটা নাইটি, এই নাইটিটা এই যে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে নতুন একটা কুর্তি, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। এই হচ্ছে হাতা আর এইরকম পকেট আছে। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, তবু আরেকবার দেখিয়ে দিলাম কারণ নতুন একদম, একবারও এটা দেখিয়েছিলাম, হ্যাঁ পরা হয়নি তো সেই জন্য। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও। তো রাত্রেবেলা সব বাজার করা হয়ে গেছে আমাদের কমপ্লিট। আমাদের চিকেনটা বাকি ছিল, আমি আর উদিত গিয়ে নিয়ে এসেছি। বাবা বললো, বাবা টাকা দিল, আবার বাবা মাটন আনতে দিল, মাটনটাও নিয়ে চলে এসেছি। এগুলোকে এবার ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেবো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, শুভ নববর্ষ।